আগামীকাল ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিছু কিছু জেলায় হবে। তবে আজকে যেভাবে সব ঝড় বৃষ্টির পরিমাণটা বেশি ছিল সেই তুলনায় একটু কম থাকবে। আগামীকাল আমাদের 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দমকা হওয়ার সম্ভাবনা বলা হয়েছে। এগুলি হচ্ছে আপনার ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান। কলকাতাতে সম্ভাবনা কম, তবে কলকাতাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। তারপরে আপনার 31 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। কেবলমাত্র বিক্ষিপ্ত হবে, এক দু জায়গায় করে থাকবে। আর বেশিরভাগ জায়গাতেই শুষ্ক থাকবে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আমাদের আগামী দুদিনে, আজ এবং কাল, 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়েছে, উপরের 5টা জেলায়। আর আমাদের বাকি জেলাগুলোতে, যেমন মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে আজকে যেমন একটু আমাদের দক্ষিণবঙ্গের যেহেতু পার্শ্ববর্তী এলাকা, এখানেও 40 থেকে 50 এবং কালবৈশাখীর প্রভাব কিছুটা থাকবে। কালকেও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে অনেক কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ থাকবে। উত্তরবঙ্গে আপনার 31 আর 1 এই দুদিন কম থাকবে। আবার 2 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, মূলত উপরের 5টা জেলায়। 2 তারিখ থেকে 5 তারিখ পরের 3-4 দিন পর্যন্ত আমাদের যেটা 7 দিনের মধ্যে পড়ে, সেখানে অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর এখন যেহেতু আমাদের আজকে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই ঝড় বৃষ্টি হয়েছে বা হচ্ছে, যার জন্যে তাপমাত্রা এখন আমাদের কমে যাবে। এবং যেটা আর্দ্রতার জনিত যেটা আমাদের অস্বস্তি একটা ছিল, সেই আর্দ্রতা জনিত অস্বস্তিও কমে যাবে, কারণ আর্দ্রতাও কমে যাবে এবং তাপমাত্রাও কিছুটা কমে যাবে। গতকালই কমেছে এবং আগামীকালও আরেকটু কিছু কম থাকবে। তারপরে আবার ধীরে ধীরে একটু বাড়বে। সর্বমোটভাবে খুব বেশি তারতম্য হবে না, কারণ আমাদের সর্বোচ্চ তাপমাত্রাটা খুব একটা বেশি তো ছিল না, কিন্তু আর্দ্রতাটা বেশি ছিল। তবে আর্দ্রতায় বৃষ্টিপাতের ফলে আবার কমে যাবে, তার জন্যে স্বস্তিটা ফিরবে।